এই বাইকটা হচ্ছে জিক্সার এসএফ কার্বোরেটর ভার্সন বাইক। তো এই বাইকটার সমস্যা হচ্ছিল ইঞ্জিনে কাজ করা লাগবে। তো আপনাদের যারা বাইকের ইঞ্জিনে কাজ করেন অনেক টাকা কিন্তু চলে যায়, মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা। তো আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে খুবই অল্প টাকায় কাজগুলো করে নিতে পারবেন একদম পারফেক্ট ভাবে। তো বাইকের ইঞ্জিনে কাজ করতে কিন্তু সমস্ত জিনিস নষ্ট হয়ে যায় না, কিছু কিছু পার্টস একদম ফ্রেশ থাকে, ভালো থাকে। যেহেতু বাইকের ইঞ্জিনটা প্রথম খোলা পড়ছে, সেক্ষেত্রে বেশিরভাগ পার্টসই অনেক ভালো আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামশেপটা, এটা কিন্তু একটু খেয়ে গেছে, আমরা এটা পরিবর্তন করে দিব। আর আমি ভাল্বগুলো আগে দেখালাম, সেই ভাল্বের গাইড গুলো ঠিকঠাক ছিল। এখানে শুধু এক সেট ভাল্ব লাগছে, তাছাড়া অন্য কিছু করা লাগবে না। হেঁটে হেঁটে শুধু গ্রাইন্ডিং করে দিব, রকারাম ঠিক ছিল। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছিল পিস্টন। তো এখানে আমরা হচ্ছিল পুরাতন সিলিন্ডারটা বোরিং করে দিছি। বোরিং পারফেক্ট হলে ইনশাল্লাহ ইঞ্জিনটা 30 থেকে 40 হাজার বা 50 হাজার কিলোমিটার অনায়াসে চলে যাবে। আর যদি বোরিং ঠিকঠাক মতো না হয়, সেক্ষেত্রে কখনোই চালাতে পারবে না। তো অনেক মেকানিক ভাই আছে সিলিন্ডার গুলো চেঞ্জ করে দেয়। আসলে সিলিন্ডার চেঞ্জ করার কিছু কারণ আছে, যেমন বোরিং ঠিকঠাক মতো করতে পারে না, সে কারণে ইঞ্জিন অয়েল কিছুদিন পর শর্ট হয়ে যায়, সাউন্ড খারাপ হয়ে যায়, সে কারণে কিন্তু সিলিন্ডার গুলো চেঞ্জ করে। তো আমরা হচ্ছিল এখানে সিলিন্ডারটা ওটাতেই করে দিলাম। আর বিশেষ করে ক্লাস সাইডের যে দিকগুলো থাকে, ক্লাস অ্যাসেম্বলিতে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে ক্লাস ঠিকঠাক মতো কাজ করবে না, গিয়ার শিফটিং অনেক হার্ড হবে এবং স্পিড কম উঠবে, ক্লাস প্লেট বারবার নষ্ট হবে। সে কারণে ক্লাসের বাডিগুলো দেখতে পাচ্ছেন, এই বাডিগুলো আমরা চেঞ্জ করে দিলাম। বাডিগুলো আমি দেখাইছি, দেখুন অনেকটা কাটছে। এদিকে টাইমিং সেনের গার্ডার এবং টাইমিং সেন পরিবর্তন করে দিলাম। আর এয়ার ফিল্টার অবস্থা দেখুন একদম খারাপ, সাথে মোবাইল ফিল্টার এবং নতুন ইঞ্জিন অয়েল এগুলো চেঞ্জ করে দিলে কিন্তু বাইকটা একদম পারফেক্ট চলবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন।